তুই আমাদের? বাহ নীলা বাহ, আমি আস্তে আস্তে এত দূর, এই তোমার চরিত্র। আমাদের ভালোবেসে বিয়ে হয়েছিল নীলা, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। হ্যালো, হ্যাঁ বলো। তুমি কোথায়? ও আচ্ছা, নাস্তা করেছো? কি বলবো তাড়াতাড়ি বলো, অফিসে একটু কাজ আছে তো। না, এ, মানে ফোন দিলাম যে তুমি কখন আসবে। আরেকটা কথা বলার ছিল, সেটা হলো তোমার না ফুফাতো ভাই আসছে, মেবি প্রতিবন্ধী মনে হয়, তাই না? কি বলো, আমার তো কোনো ফুফাতো ভাই নেই, তাও প্রতিবন্ধী? কি বলো? আরে সে তো বলতেছে এটা তোমারই ভাই। আচ্ছা আমি এখনই আসতেছি। আচ্ছা, ঠিক আছে। ভাবি ভাবি, ওয়াশরুমে যাব ভাবি। ওয়াশরুমটা কোন দিকে? ওয়াশরুমে যাব, ওয়াশরুমটা কোন ঠিক দিকে? আছে, আপনি দূরে থাকেন, আপনি আমার কাছে আসবেন না। ওয়াশরুমে যাইতে হবে আমাকে। আরে ওয়াশরুমে কি জন্য যাবেন? আমাকে একটু নিয়ে চলেন না? পাগল থেকে আসবে। চলেন। বাহ নীলা বাহ, আমি আস্তে আস্তে এত দূর, এই তোমার চরিত্র। আমাদের ভালোবেসে বিয়ে হয়েছিল নীলা, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। মানে কি বলতেছো তুমি এগুলা? তোমাকে আমি কি মনে করেছিলাম? তুমি তাই কিনা আমার সম্বন্ধীকের সাথে? জি জি জি। মানে কি বলতেছো তুমি এগুলা? কি বলতেছি মানে? দেখতেছি তো লীলা খেলা, মানে আমি চাইতে না চাইতে এইসব। জি জি জি। মানে কি কি সব এগুলা? কিছু বোঝাতে হবে না, যা বোঝার আমি বুঝে গেছি। কি করছ তুই আমাদের? ছি নীলা ছি, তুমি এত বাজে, আমি কল্পনাও করতে পারি নাই। শোনো না, তুমি তুমি ওকে ভুল ভাবতেছো। তুমি যা যা দেখছো চোখে সব ভুল। আর তুমি কি দেখে কিভাবে মানে আমাকে থাপ্পড় মারলা, বকাবাজি করলা? তুমি আমাকে কি বোঝাতে চাচ্ছ? আমি যা দেখছি তাকে বল। হ্যাঁ ভুল, এটা তোমার ভাই, তোমার ভাই তোমার বাসায় বেড়াতে আসছে, মানে আমার বাসায় আসছে। এবং তার যদি আমি দেখভাল না করি, খাতির যত্ন না করি, তাহলে তো বদনামটা তোমার আমারই হবে। আর তাছাড়া সে একটা প্রতিবন্ধী মানুষ। প্রতিবন্ধী? আমার তো প্রতিবন্ধী কোনো ভাই নেই। আর সে আমার কেমন ভাই, এলাকার সবাই জানে সে কেমন। ও একটা দুষ্ট চরিত্র। ওকে কেন বাসায় ঢুকতে দিছো? আরে সে এসে বললো এটা তোমার ফুফাতো ভাই, অনেক ঘনিষ্ঠ। আর সে এভাবে এভাবে ছিল, তাই ভাবছি যে আমি প্রতিবন্ধী মানুষ, তাই একটু মায়া হয়েছে তার আমার উপর। কথা ভাই আমি জানি না, ও আমাদের বাসার অ্যাড্রেস কি করে জানতো? তা আমি কি করে জানবো? মানে তুমি জানো, তোমার ভাইয়া জানে। আচ্ছা তো এগুলো না আমাকে বকাবাজি মারধর, মানে এখনো কথা শুনে তো। ভাবো তুমি, আমি জানলাম। এই আকাশ, ভাইয়া কিছু বলবেন? হ্যাঁ এদিক শোনো। ভাইয়া কিছু বলবেন? মন খারাপ? কি আর বলবো ভাইয়া, বাসায় এসে যা দেখলাম নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। তুমি কি দেখছো আমি জানি, কিন্তু আমি যা দেখছি তুমি যা দেখো। তুমি কি জানো, প্রতিটা সংসারে যদি কোনো জ্ঞানদামের সৃষ্টি হয়, সন্দেহের সৃষ্টি হয়, এটা তৃতীয় পক্ষ এসে সৃষ্টি করে। তুমি তো বাইরে ছিলা, ওই ছেলেটা যখন তোমার রুমে যাচ্ছিল আমি ফলো করছিলাম,
আমি মনে করছিলাম হয়তো কিছু চুরি করার জন্য যাচ্ছে। নীলাকে আছে ঘরে বা ঘুমিয়ে রয়েছে, তাই আমি ফলো করে করে গিয়ে দেখি ও অ্যাক্টিং করছে প্যারালাইসিসের, পঙ্গু, এই অ্যাক্টিং করছে এই নীলার কাছে। ও ওয়াশরুমে যেতে পারে না। ও বলতেছিল যে আমি ওয়াশরুমে যেতে পারি না, আমাকে একটু ভাবি ওয়াশরুমে নিয়ে চলো। তাই একটা ওকে নিয়ে গেছিল। আসলে নীলা নিষ্পাপ, নীলার কোনো দোষ নেই। শুধু শুধু পরের জন্য কিছু না দেখে অশান্তি করে নিজের সংসারে অশান্তি করে কোনো লাভ নেই। তুমি যাও, নীলাকে যে বুঝাও তুমি যা করছো সম্পূর্ণ ভুল। তুমি যেটুকু দেখছো ওইটুকু ভুল দেখছো। মানুষের চোখের দেখায় অনেক সময় ভুল হয়। আমাকে বিশ্বাস করো, আমি তো তোমার বড় ভাই। আমাকে তো সব দিন তুমি বিশ্বাস করো নাকি, সম্মান করো। আমি তোমার খারাপ চাই না। তুমি যাও, নীলাকে গিয়ে বোঝাও, আর এই মনের থেকে দুশ্চিন্তা সন্দেহ দূর করে দাও। নিজেও শান্তি পাবা, সংসারেও শান্তি হবে, সারা জীবনের সাথে একে সন্দেহ করতে নেই। ঠিক আছে, আমি এখনই তাহলে যাচ্ছি। হায় রে পাগল, আপন বুঝ পাগলের বোঝে। বউ যদি চলে যায়, সংসারে যদি অশান্তি হয়, তাইলে বুঝবা যে যন্ত্রণাটা কি। প্রথম বউ আর দ্বিতীয় বউ আবার একটা ঠিক ঠিক পাবা তুমি, কিন্তু সেই প্রথম বউয়ের মতো আর হবে না। আফসোস, থাক থেকেও বলি না। শোনো নীলা, আমি আমার বড় ভাইয়ের কাছ থেকে সব জেনেছি। আসলে অফিসে অনেক কাজের প্রেশার থাকে, তো বাসায় এসে এইসব দেখে আমি একদম নিতে পারিনি। তুমি তো জানো পুরুষ হয়ে জন্মেছি, মনের ভিতরে অনেক সন্দেহ থাকে। আর তুমি সারাদিন বাসায় একা থাকো, এটা নিয়েও আমার অনেক টেনশন হয়। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও না, আমি ভুল করেছি। নীলা প্লিজ। তুমি একটা না হাজারটা ভুল করলে আমার সমস্যা নেই, কিন্তু তুমি যে আমার সন্দেহ করো এটা খারাপ লাগে। তা আমার ভুল হয়েছে, এরকম আর হবে না। মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকে। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু চা দিতে পারবা? চা খাবা? আচ্ছা ঠিক আছে, সাথে কি খাওয়া? আচ্ছা, ভালো থাকো।